হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএস সিক্স সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি2 আছে, মানে হিউম্যান রাইটস আছে। পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো পুরো লাস্ট মিনিটের জন্য, এবং খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা এখন থেকে খাতায় নোট করে পড়া শুরু করে দাও তোমাদের সামনে এক্সামের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, বোকার জন্য সবাই পায়। দেখো, পিএস সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি2 হিউম্যান রাইট সাজেশন 2024 এক্সামের জন্য লাস্ট মিনিটের সাজেশন। দেখো, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে তোমাদের একটি 10 মার্কসের প্রশ্ন করতে হয়, একটি 50 মার্কসের প্রশ্ন করতে হয়। আর মডিউল 2 থেকে একটি 10 মার্কসের প্রশ্ন করতে হয়, একটি 50 মার্কসের প্রশ্ন করতে হয়। তা চলো আমি আজ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, মডিউল 1-এ তোমাদের 10 অ্যান্ড 50 মার্কসের জন্য কী কী প্রশ্ন পড়তে হবে। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, মানবাধিকারের ধারণাটি উৎস বিশ্লেষণ করো। এটা ইম্পর্টেন্ট আছে, আমি স্টার্ট দিতে ভুলে গিয়েছি, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, মানবাধিকারের সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী, খুব খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, মানবাধিকার কাকে বলে, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল, আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 1 থেকে 10 অ্যান্ড 50 মার্কস আমি 7টি প্রশ্ন রেখেছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি 10 মার্কস, একটি 15 মার্কসের প্রশ্ন অ্যাভেলেবেল কমন তোমরা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এইগুলো, তোমরা এগুলো করো, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। চলো মডিউল 2 থেকে আমরা দেখে নিই কী কী প্রশ্ন রেখেছি 10 অ্যান্ড 50 মার্কসের জন্য। দেখো, মডিউল 2 ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কী বলছে, ভারতের মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার সুরক্ষা ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকার ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার আন্দোলনের সম্পর্কে আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের পড়তে হবে না, এটা এক্সট্রা দিয়েছি, পারলে করতে পারো, না যদি পারো তো করো, না পারলে কোনো যায় আসে না, এটা এক্সট্রা দেয়, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের লিপিবদ্ধ মৌলিক অধিকার তাৎপর্য আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা মডিউল 2 থেকে আমি 6টি প্রশ্ন দিয়েছি, একটি এক্সট্রা, 7টি প্রশ্ন। 7টি প্রশ্ন করলে অ্যাভেলেবেল তোমরা এখান থেকে 10 একটি 50 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, এবং চ্যানেল যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ সেখানে শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।